নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কি রেসিপি নিয়ে এসেছি, আজকে মুসুরির ডাল আর সিদ্ধ করা ডিম দিয়ে একটা দারুণ নতুন রেসিপি করে দেখা হবে, একদম নতুন। তা চলো এই এই নতুন রেসিপিটা দেখার জন্য সবার প্রথমে আমার রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। দেখো আমি এখানে ডাল নিয়েছি, এক বাটি মুসুরির ডাল নিয়েছি। এটাকে আমি ভিজে রেখেছি 2 ঘন্টা আগে। দেখো এখানে এক বাটি ডাল নিয়ে এসেছি, এটাকে আমি 2 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিলে বেটে নেবো। দেখো কতটা সুন্দরভাবে ভিজেছে। দেখো শিলে আমি বেটে নেবো ডালগুলো। তাহলে তোমরা মিক্সি মেশিনেও পেস্ট করে নিতে পারো। আমি শিলে বেটে নিচ্ছি। এই মুসুর ডাল সেদ্ধ করা রেসিপিটা একদমই নতুন। এটাকে রান্না করলে এই মুসুর ডালের আর সিদ্ধ করা ডিমের রেসিপি একদমই নতুন। এটা ভালো করে রান্না করলে মাংসের তরকারিটাকেও হার মানিয়ে দেবে। এইটা রান্না করলে এটাই চেটেপুটে লোক খেতে ভালোবাসবে। এই ডালের সঙ্গে 5টা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেবো। ডালটা আমার সব বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি সব। তা বন্ধুরা, এই ডালের ডিমের সেদ্ধ করা ডিমের রেসিপিটা সম্পূর্ণ দেখবে, কোথাও যাবে না। আমি ডালটা বেটে ভালো করে সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে আবার ফিরে আসছি। দেখো ডালটা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা ডিমটাকে গেট করে নেবো। দেখো গেটার করে নেবো, একটা গেটার নিয়েছি, গেটার করে নেবো। ডিমটা আমি এখানে গেটার করে নিচ্ছি, মন করলে তোমরা হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারো। এখানে আমি 3টে ডিম নিয়েছি। দেখো আমার ভালো করে গেটার ছেড়েছিস। ডিমটাকে ভালো করে গেটার করা হয়ে গেছে, ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। এবার দেখো একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। একটু লাল লঙ্কা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখানোর সময় যদি পাতলা মনে হয়, তাহলে এটা আরো 2 চামচ বেসন দিতে হবে। একটু পাতলা মনে হচ্ছে, আর একটু বেসন দিয়ে দেবো এটা আমি। আরো 2 চামচ বেসন দিয়ে দিলাম।
এই বাটারটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে হাতটা ধুয়ে উনুনটা জ্বেলে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবারে মেখে রাখা ব্যাটার গুলো এবার দিয়ে দেবো বড়া করে, চামচ করে তুলে তুলে এইভাবে দেবো। ব্যাটারটা এইভাবে চামচ করে একটা বড়ার আকারে দিয়ে দিলাম, দেখো এইভাবে সব দিয়ে দেবো, বড়া ভেজে নেবো এইভাবে। বন্ধুরা, চামচে করে এইভাবে ব্যাটারটাকে আমি দিয়ে দেবো তেলের উপরে, দিয়ে ভালো করে সুন্দর করে এটা ভেজে নিতে হবে, সুন্দর করে ভাজতে হবে এটাকে। তাই এই মুসারির ডাল আর সিদ্ধ করা ডিমের রেসিপিটা একদমই নতুন, তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। একবার বানালে বাড়িতে বারবার ইচ্ছা করবে বানাতে। দেখো এইভাবে সব দিয়ে দেবো। এটা ভাজার সময় একটু আলতো হাতে নাড়তে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। দেখো যে এক পিঠ করে হয়েছে, এবার উল্টে দিচ্ছি, এরকম আলতো হাতে এটা উল্টাতে হবে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে উল্টে দিচ্ছি বড়াটাকে। ডিম তো আমরা অনেক রকম পদ্ধতিতে করে খাই, বা ডাল অনেক রকম আমরা রান্না করে খাই, কিন্তু এইভাবে ডাল আর ডিম একসঙ্গে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা কতটা ভালো লাগে খেতে। দেখতে কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যখন এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে ভালো সুন্দর করে নাড়তে পারবে, নেড়ে ভালো করে ভেজে নিতে পারবে। কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা। দেখো বড়াটা ভাজা হয়ে গেছে, এটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে এই মুসুর ডাল আর ডিমের বড়াটা। দেখো বাকিগুলো এইভাবে আমি তেলেতে ভেজে নেব। এটা আমি চামচে করে দিচ্ছি, মন করলে তোমরা হাতে করেও দিতে পারো। দেখো আমি চামচে করেই দিচ্ছি, তো মন করলে তোমরা হাতেও দিতে পারো, কোনো ব্যাপার নেই। দেখেছো তেলটা কি সুন্দর বুজবুজি মারছে। এক পিট করে হয়েছে, উল্টে দিলাম। এই বড়াটা ভাজার সময় গ্যাসে করলে গ্যাসের আগুনটা একটু লো মিডিয়ামে দিতে হবে, উনুনে ভাজলে উনুনের আগুনটা একটু আস্তে দিতে হবে, দিলে ভেতর থেকে সুন্দর করে ভাজাটা হবে। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখো দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর তার থেকে দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতেও সুস্বাদু হয়েছে। তাই এই বড়াটা তোমরা বন্ধুরা বিকেলে কোনো চায়ের সঙ্গে খেতে পারো, বা মুড়ির সঙ্গেও খেতে পারো, বা রান্না করে তরকারি দিয়েও খেতে পারো। দেখো বড়াটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তরকারি বানাবো আলু দিয়ে। দেখো কড়া বসে আলুটা দিয়ে দিলাম। বড়া ভাজার যে তেলটা ছিল সেই তেলেতে আলুটা আমি দিয়ে দিলাম একটু ভাজা করে নেওয়ার জন্যে। সামান্য নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে। এই বন্ধুটা এই রেসিপিটা আমি আলু দিয়ে করলাম, মনে করলে তোমরা শুকনো ঝাল করে খেতে পারো। আলুটাকে সুন্দর করে লাল করে ভাজতে হবে। দেখ আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো আলুটা সুন্দর করে ভেজে আমি তুলে নিয়েছি। দেখো এবার সেই তেল ছিল কড়ায়, ফোড়নে দিলাম দুটো তেজপাতা, দুটো কালো জিরে,
এবার পেঁয়াজ কুচি টমেটো কুচিটা একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভেজে নেবো। এটা একটু ভেজে নিতে হবে ভালো করে। ওই পেঁয়াজের উপরে নুন দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার টমেটো বাটা দিয়ে দিলাম, টমেটোটা আমি কুচি করে দিয়েছি ফোড়নে, আর আধখানা একটু বেটেও দিয়েছি, দিয়ে এই মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা রসুনে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাবে। এবার দেবো গুঁড়ো মশলা, ওই ভাজা মশলার উপরে দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে রান্না করে নিতে হবে মশলাটাকে। সামান্য জল দিলাম, মশলাটা পুড়ে যাতে না যায়, কষানোটা ভালো হবে। দেখেছো কতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আমি। এবার ভেজে রাখা আলুগুলো মশলার উপর দিয়ে দিলাম, যতটা সুন্দরভাবে কষাবে বন্ধুরা ততটাই খেতে ভালো লাগবে, তরকারিটা খেতে সুস্বাদুই হবে খেতে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আমি, আর গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। সিদ্ধ করা ডিম, মুসারির ডাল, আলু একসঙ্গে দিয়ে তরকারি। দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়াটা দিয়ে দিলাম। কিছু বড়া আমি এখানে তরকারি দিয়েছি, কিছু বড়া রেখে দিয়েছি ভেজে, ওইটা বিকেলবেলা খাওয়ার জন্য শুধু। বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা আজকে আমি উনুনটাই রান্না করছি, একদিকেই জাল দিচ্ছি, আমার ওইদিকে ভাতটা হয়ে গেছে। তাই এটা খুব বেশি ঝোল লাগলে হবে না, মাখা মাখা মতো করতে হবে, তবে খেতে ভালো লাগবে। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর বড়াটা দিয়েছি, বড়াটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে আর কি, ঝোলটা বড়াটার ভিতরে যাওয়ার জন্যে। দেখ আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এর ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবারে আমি নামিয়ে নেব। দেখো ঢেলে নিচ্ছি তরকারিটা। দেখো বড়াগুলো তরকারিটা দিয়ে কত সুন্দর দেখতে হয়েছে, আর কালারটা হয়েছে দেখো তরকারি কতটা সুন্দর।
তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা